চলো রবিবারের সকালটা একদম আমি একটা কফি দিয়ে শুরু করছি। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলেছিলে দিদি কিভাবে বাড়িতে একদম ক্যাফে স্টাইল ক্যাপুচিনো স্টাইলের কফি বানাও, সেটা আমাকে একটু দেখিও। তো সেটাই চলো আজকে আমি শেয়ার করছি। আমি আমার মতন করে করি। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, একদম কফি শপের মতনই হয়, তবে আমি আমার মতন করি একদম সহজ পদ্ধতিতে। তো দেখো আমি একটু চিনি, 1 চামচ চিনি আর 1 চামচ কফি কাপের মধ্যে ফার্স্ট দিয়ে একটু গরম জল সামান্য দিয়ে, এই ধরো 1 চামচ মতন গরম জল আমি এখানে দিয়েছি, দিয়ে একটা এরকম ফ্লটার কিনতে পাওয়া যায়, এটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব। এই চিনি আর কফিটা যাতে একদম মিশে যায়। এটা হচ্ছে আমি একটা দেখাবো মিল্ক কফি আর একটা দেখাবো ব্ল্যাক কফি, দুটোই কিন্তু একদম কফি স্টাইলে, মানে ক্যাফে স্টাইলে। তো দেখো এবার এই যেটা মিল্ক কফি বানালাম সেটাতে আমি চিনি দিয়েছি, বাট ব্ল্যাক কফিটাতে আমি চিনি দিইনি। দুটোতেই আমি এইভাবে একটুখানি ফেনাটা তৈরি করছি, যেটা আর কি কফি শপের কফির মেন মজা। আর দুধ গরম করে নিয়েছি, দুধটাকেও আমি একটু এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দুধের মধ্যেও কিন্তু একটু ফ্রথ তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি যেটাতে চিনি দিয়েছিলাম সেটার মধ্যে আমি দেব দুধ। তো দেখো ওপর থেকে জাস্ট এইভাবে একটু কাপটার দেয়াল ঘেঁষে আমি দুধটা ঢালছি। লাস্টের দেখো যে ফোমটা ছিল সেটা আমি ওপরে দিয়ে দিলাম। হলো না একদম কফি শপের ক্যাপুচিনো, আর খেতে দুর্দান্ত হয়। আর কফিতে যত একটু মিষ্টি কম দিলে আর কফিটা একটু স্ট্রং হলে খেতে বেশি ভালো হয়, মানে টেস্ট বেশি লাগে, কফির যে ফ্লেভার কফির যে টেস্ট বেশি ভালো লাগে। এটা আমি ইনস্ট্যান্ট কফি বানালাম, আর তোমরা যদি কমেন্ট করে বলো জানতে চাও তাহলে আমি মানে কিভাবে ফিল্টার কফি বানাই একদম ক্যাফেটেরিয়া স্টাইলে সেটাও তোমাদের একদিন শেয়ার করে দেবো। এই নাও একটু খোঁজায় বসো, নাও। বাইরে বৃষ্টি আর ঘরে কফি। দেখো ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, সেরকম ঝেঁপে হচ্ছে না, বাট একদম ঝিরঝির করে হয়েই যাচ্ছে। এক পশলা বেশ ঝেঁপে হলে ভালো হয়, বলো কি মনে হচ্ছে তোমার? হবে সেরকম, মানে আকাশটা তো কালো করে নেই। হ্যাঁ, মানে ঘ্যান ঘ্যানে বৃষ্টি হবে। অন্য কোথাও হচ্ছে বেশি। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করে আছে, তবে এখনো বৃষ্টি আসেনি। আর আমি এই ঘরটায় বসেছি, আর জিম্মা জানো কি করেছে? সব এইরকম সফট টয়েস গুলোকে বের করেছে, তোমাদের দেখাচ্ছি। এটা দেখেছো? পিকাচু। আর আজকে তো রবিবার, ব্রেকফাস্টে আজকে তেমন হেভি কিছু বানাবো না, কারণ কালকে তো আমাদের ইনভিটেশন ছিল, তোমাদেরকে বলেছিলাম। আর কালকে তো ওই বিরিয়ানি আর তারপরে অত কাবাব অত কিছু খাওয়া হয়েছে, তো চিকেন টিকেন আজকে আর চিকেন একদম না। আর আজকে একটু লাইট বললো ব্রেকফাস্টেও মুড়ি আলু ভাজা এরকম কিছু করব। আর লাঞ্চে তো প্রিপারেশন ভালো করবই, সেটা হচ্ছে কালকে কচুর শাক আনা হয়েছিল, সে কচুর শাকটা আজকে করব, নারকেল কুড়ো দিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এইরকমই মানে প্ল্যানিং এ আছি, এই সবগুলো করব। আর আজকে জিম্মার কোথাও পড়তে যাওয়া নেই, এটাও একটা মানে নিশ্চিন্ত আর কি। চলো কাজে লেগে পড়ি। হ্যাঁ আছে, একটা বের করতে হবে দেখছি। এই দেখো পিঙ্কি আমার জন্য গিফট এনেছে, কি সুন্দর একটা কারি পাতা গাছ এনে বসিয়েও দিয়েছে। কি সুন্দর গাছটা, ভগবান করুক লেগে যাক বলো। আর এই টবগুলো একটু চেঞ্জ করছি, ওই গাছটা না মোটে বাড়তে পারছে না, মানে বড় টবে না দিলে ওটা ঠিক জায়গা পাচ্ছে না বাড়ার। এই হচ্ছে আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট বর্ষাতে। ভালো 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 নয় বলো যা।
এইটা হচ্ছে মিক্সড সার, একটু একটু মিক্সড সার সব গাছে আজকে দিয়ে দিচ্ছি। বহুদিন দেওয়া হয়নি, এটা একটু গাছকে বাড়তে সাহায্য করবে। তো আমি এরকম একটা পুরনো সিপারে ভরে রেখেছি, দিতে সুবিধা হবে বলে। দেখো এরকম গোড়া সাইডে সাইডে দিয়ে দিয়েছি। তো দেখো কচুর শাকটা সেদ্ধ করার পরে একদম জল চিপে নিয়েছি, ছাঁকনিতে দিয়ে একদম চিপে চিপে এইভাবে জলটা বের করে দিয়েছি। এবার চলো চুপ চুপ দেখছো, চুপ চুপ করেছে। এবার দেখো সর্ষের তেলেই রান্নাটা করব। আর এই সব কচু টচু রান্না করতে না একটু সর্ষের তেলটা বেশি লাগে। তো দেখো আমি একটুখানি মানে এমনি থেকে বেশি একটু দিলাম সর্ষের তেল। এবার একটু পেঁয়াজ দেব সর্ষের তেলের মধ্যে, রসুন দেব আর পেঁয়াজ দেব। তো দেখো একটু রসুন দিলাম, এই 4-5 কোয়া মতন, আর একটু পেঁয়াজ দেব। রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে কচু শাকে, পেঁয়াজটা অল্পই দেবো। এত ডিস্টার্ব করছে না। পেঁয়াজ বেশি দেব না, অল্প দিলাম। আর দেবো এটাতে আমি নারকেল কুড়ো দিয়ে করব। চিংড়ি মাছ দিয়েও করা যায়, অনেকে তোমার ইলিশ মাছের মাথা দিয়েও করে, কিন্তু আমাদের বাড়িতে বেশি নারকেল দিয়েই ভালো লাগে। সব রিপোর্টিং হলো, চান করা হলো এদের। কষতে কষতে এরকম তেল ছেড়ে দিয়েছে, এইবারে একটু নারকেল কুড়ো দিয়ে দেবো। নারকেল কুড়োটা দিয়ে আর একটু ভাজা ভাজা করব, তারপরে ওপর থেকে আর একটু নারকেল কুড়ো ছড়িয়ে নামিয়ে দেব। নুন মিষ্টি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, বেশ দেখতে ভালো হবে, আর হলুদ, ব্যাস, আর কোনো মশলা এতে দিইনি। দেখো আজকে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। কচু শাক, এটা হচ্ছে মাছের ঝাল, কাতলা, আর জিম্মার জন্য হচ্ছে চিংড়ি মাছ। আর এটা কালকের ছিল নিউট্রিনাগেটের তরকারি, আর এটা হচ্ছে কলমি শাক ভাজাটাও কালকের একটু ছিল। এই হচ্ছে আজকে রান্না, কারণ এইটা থাকলে না আমাদের বাড়িতে আর কারো কিচ্ছু লাগে না। আর এখানে মানিকে খেতে দিচ্ছি, ব্যাস। এক্ষুনি আমি স্নানটা সেরে এলাম, স্নান সেরে এসে তো দেখো আমি এটাকে হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে, এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার, এটা দিয়ে জাস্ট চুলটা একটুখানি ড্রাই করে নিচ্ছি। বড্ড অবেলা হয়ে গেছে, তো এই অবেলায় ভিজে চুল থাকলে বড্ড বিরক্ত লাগে একটা।
তো এটা দিয়ে তোমরা চুলটা ড্রাই করেও নিতে পারবে, প্লাস একটা ভলিউমও দেবে, স্টাইলও করে নিতে পারবে, কোথাও যাওয়ার আগে সুন্দর করে সেটিং করে নিতে পারবে, কোনো অসুবিধে নেই। আর এটা কোনো স্ক্যাল্পের ক্ষতি করে না, কোনো রকম ড্যামেজ ছাড়াই চুলটা শুকিয়ে দেয়। 1 টাকা দিচ্ছে বাবা। তো চলো আমরা একটু রেডি হয়েছি, জিম্মার চুলটা পুরো ভিজে, তো আমরা একটু বেরোচ্ছি সানডে আউটিং। চ। আর দেখো ওর সবসময় চাই আমার জামা, আমার প্যান্ট। এই আর খেতে পারবে না, ওটা রাত্রে